আজকের আরও একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে প্রথমেই একটা প্রশ্ন আপনাদের করতে চাই, আপনারা যে এখন স্মার্টফোনটা ব্যবহার করছেন সেই স্মার্টফোনে কি অ্যান্ড্রয়েড সিস্টেম রয়েছে, অ্যান্ড্রয়েড 11, 12 আগে কমেন্ট করে লিখে জানান তো, কারণ এটার উপর বেস করে আমাদের একটা ভিডিও রেডি হবে। যাই হোক, এবার সোজাসুজি টেক নিউজে চলে আসি। আর আপনারা সোজাসুজি লাইক সাবস্ক্রাইব যেগুলো আপনাদের দায়িত্ব, 1,500 লাইক কয়েকদিন ধরে কমপ্লিট করতে পারছেন না, এগুলো ঠিক হচ্ছে না দাদা। ছোটো ভাই হিসেবে 1,500 লাইক। চলুন তাহলে, অ্যাপেল কিন্তু এবার ফোল্ডিং স্মার্টফোনের দুনিয়ায় প্রবেশ করতে চলেছে। অলরেডি অ্যাপেলের যে ভিশন প্রো এর টিমটা ছিল সেই টিমটা অলরেডি ফোল্ডেবল আইফোন ডেভেলপমেন্টের জন্য কাজকর্ম শুরু করে দিয়েছে, রিসার্চ শুরু করে দিয়েছে। আর অ্যাপেল মানেই সেটার উপর রিসার্চ করবে, তারপরে একটা প্রোডাক্ট তারা কিন্তু লঞ্চ করবে। এমনও হতে পারে এই বছরে রিসার্চ করলো, আগামী 3 বছর পরে গিয়ে ফোল্ডেবল আইফোন আমরা হাতে পেলেও পেতে পারি। এই ব্যাপারে কিন্তু স্যামসাংকে অবশ্যই একটু এগিয়ে রাখতে হয়, কারণ স্যামসাং অলরেডি তাদের 5th জেনারেশনের ফোল্ডিং ফোন লঞ্চ করে ফেলেছে। কিন্তু অ্যাপেল হতে পারে ফার্স্ট জেনারেশনে এসেই স্যামসাংকে মাত করে দিল। আজকে অ্যাপেল অস্বাভাবিক একটা কাজ করেছে। অ্যাপেলের আইফোন 15-এর লাইফ স্প্যান তারা ডবল করে দিয়েছে, কোনো রকম হার্ডওয়্যার চেঞ্জ, এমনকি কোনো রকম সফটওয়্যার আপডেট ছাড়াই। এতদিন অ্যাপেল অফিসিয়ালি ক্লেম করেছিল আইফোন 15-এর ক্ষেত্রে 500 ব্যাটারি সাইকেল তারা প্রোভাইড করতে পারে, তারপরে কিন্তু ব্যাটারিটা আস্তে আস্তে ডিগ্রেড হয়, 80%-এর নিচে চলে আসে। কিন্তু হঠাৎ করে অফিসিয়াল স্টেটমেন্টে আজকে অ্যাপেল বলেছে আইফোন 15-এ 500 ব্যাটারি সাইকেল নয়, সেটা 1000 ব্যাটারি সাইকেল পর্যন্ত টিকবে, তারপরে সেটা 80%-এর নিচে ডিগ্রেড করবে। অর্থাৎ কোনো রকম আপডেট ছাড়াই অ্যাপেল লাইফ স্পেন্ড মানে ব্যাটারি লাইফ বাড়িয়ে দিয়েছে। তো দেখা যাক, হতে পারে এটা অ্যাপেলের কোনো সফটওয়্যারগত গ্লিচ হতে পারে, বা অ্যাপেল যে স্টেটমেন্টটা দিয়েছে সেখানে কোনো রকম টাইপিং মিস্টেক হতে পারে। তো দেখা যাক অফিসিয়াল তরফ থেকে নেক্সট টাইম কি আপডেট আসে। তবে এত কিছুর পর আইফোন 16 সিরিজ নিয়ে কথাবার্তা বলতে হয়। আইফোন 16 সিরিজে এখনো পর্যন্ত যেরকম খবর রয়েছে 5টা ডিভাইস লঞ্চ করছে। গতকালই বলেছিলাম আইফোন 16 এসি যে স্মার্টফোনটা সেটা কিন্তু একটা কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোন হতে পারে। আমরা আইফোন 13 মিনি পেয়েছিলাম, তারপরে যে অ্যাপেল মিনি সিরিজটা বন্ধ করে দিয়েছিল। হতে পারে আইফোন এসি আবার মিনি একটা সিরিজ শুরু হতে পারে, তবে সেটা 5.4 ইঞ্চির হবে না, সেটা কিন্তু ওই 6 ইঞ্চির আশেপাশে হবে। ওই স্যামসাং S23, S24 সিরিজের আশেপাশে সাইজ হতে পারে স্যামসাংকে টক্কর নেওয়ার জন্য। শুধুমাত্র তাই নয়, এখানে আইফোন 16 সিরিজে আমরা বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পাবো, এবং সেটা iOS 18 আপডেটের সঙ্গে সঙ্গে রোল আউট হবে। সেটা প্রিভিয়াস জেনারেশনের আইফোনেও পাবেন, তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আর আইফোন এসির দাম যদি সব থেকে কম হয়, তাহলে আইফোন 16-এর যে বেস ভ্যারিয়েন্ট সেখানে আমরা হায়ার রিফ্রেশ রেট পেলেও পেতে পারি। আজকের পর্যন্ত এমনটাই খবর রয়েছে। তারপরে রিফ্রেশ রেট আমার যদিও পার্সোনালি মনে হয় অ্যাপেল দেবে না। মিডিয়াটেক কিন্তু এবার কাঁধে কাঁধ মিলিয়ে কোয়ালকমকে টেক্কা নিচ্ছে। অলরেডি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, 8 Gen 2কে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300 চিপসেটটা কিন্তু একটা দারুণ কম্পিটিশন দিয়েছিল। অবশেষে মিডিয়াটেক অফিসিয়ালি স্টেটমেন্টে বলেছে তারা এই বছরের শেষেই মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400 চিপসেট ইন্ট্রোডিউস করবে, যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Generation 3 নয়, কিন্তু 8 Generation 4 যেটা কোয়ালকমের তরফ থেকে আপকামিং চিপসেট হবে সেটাকে সরাসরি কম্পিট করতে পারবে, এমনকি বেঞ্চমার্কে নাকি কোয়ালকমকে ছাপিয়ে যাবে। তো দেখা যাক। এতদিন পর্যন্ত মিডিয়াটেকের প্রসেসর শুনলে আমরা যেই নাকটা শিটকাতাম সেটা কিন্তু সময় চলে গেছে। যাই হোক, এবার কয়েকটা খুচরা খাচরা খবর দিয়ে দিই। প্রথমেই বলি iQOO Neo 9 Pro আজকে অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। প্রাইস রাখা হয়েছে 35,000 রুপির আশেপাশে, যদিও অফার পিরিয়ড কাজে লাগালে ওই 33 বা 34,000 রুপিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Generation 2 চিপসেট দিয়ে পাওয়া যাবে। আর iQOO Neo 9 Pro আর OnePlus 12 এই দুটো স্মার্টফোনের, হ্যাঁ আমরা ফোন দুটো হাতে পাইনি যেহেতু, একটা স্পেসিফিকেশন কম্পারিজন আপনাদের জন্য শেয়ার করেছিলাম, আই বাটনে লিংক দিলাম, ওই ভিডিওটা দেখলেও আপনাদের কাছে মোটামুটি স্পষ্ট হয়ে যাবে। এছাড়াও মোটোরোলার তরফ থেকে মোটোরোলা এজ 50 Pro স্মার্টফোনটা কিন্তু বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, IMEI ডেটাবেসে, FCC সার্টিফিকেশন সেকশনে। সুতরাং মোটোরোলা এজ 50 Pro এই ফোনটা হয়তো আমরা মার্চ মাস নাগাদ ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাবো, যেটা একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ডিভাইস হবে। ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকবে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 144 Hz রিফ্রেশ রেট, 200 মেগাপিক্সেল ক্যামেরা। সো মোটোরোলা কিন্তু এখন দারুণ কাজ করছে, এই কথা অস্বীকার করা যাচ্ছে না। এরপরে তাহলে প্রতীক্ষার দিন শেষ। স্যামসাংয়ের যে AI ফিচারগুলো আমরা জানছিলাম যে স্যামসাংয়ের পুরোনো মডেলের স্মার্টফোনগুলোতে আসবে, বিশেষ করে S23 ফ্যান এডিশন। তো অবশেষে শোনা যাচ্ছে মার্চের প্রথম থেকেই স্যামসাং তার পুরোনো ডিভাইসগুলোতে, বিশেষ করে S23 Fold 5, Flip 5 এই সমস্ত ডিভাইস, S22 সিরিজে কিন্তু আসবে না, বা S21 ফ্যান এডিশনেও আসবে না। তো এই ডিভাইসগুলোতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারগুলোর আপডেট রোল আউট করা স্যামসাং শুরু করে দেবে। শুধুমাত্র তাই নয়, 4 মার্চ স্যামসাং গ্যালাক্সি A15 ফোনটা লঞ্চ হচ্ছে। অলরেডি ফার্স্ট লুক কেমন হবে আপনারা সকলেই জানেন। এখানে 6000 mAh ব্যাটারি থাকছে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 6100 প্লাস চিপসেট থাকছে। হ্যাঁ, 15,000 রুপিতেও স্যামসাং সেই ড্রপ নচ ডিসপ্লে দেবে, আর তাতে অ্যামোলেড ডিসপ্লে 90 Hz রিফ্রেশে থাকবে। স্যামসাংয়ের এই রোগটা আর যাবে না। ড্রপ নচ সত্যি কথা আজকের দিনে চরম বোরিং।
এর সঙ্গে সঙ্গে স্যামসাংয়ের A55 বা A35 যে ফোন দুটো লঞ্চ করবে, A35 না A55 ফোনটার একদম হ্যান্ডস অন ছবি সামনে চলে এসছে, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা রেন্টার যেমন দেখেছিলাম সেরকমই দেখতে লাগছে। তবে সেই ফোনটাও কিন্তু মার্চ মাসেই লঞ্চ করবে। এক্সিনোসের 1480 চিপসেট থাকবে, 5000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা। তবে যে প্রাইস ক্যাটাগরিতে আসবে 35 বা 40,000 রুপি, সেই প্রাইস ক্যাটাগরিতে অলরেডি OnePlus 12 আর iQOO Neo 9 Pro, Vivo V29 Pro এই সমস্ত ভাগা ভাগা স্মার্টফোন রয়েছে। তো দেখা যাক A55 স্মার্টফোনটা কিভাবে কম্পিট করে। কিন্তু A55-এর সব থেকে বড় কম্পিটিটার যে ফোনটা হবে সেটা হচ্ছে নাথিং ফোন 2A, যে ফোনটা 5th মার্চ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। অলরেডি অফিসিয়াল লুক সামনে চলে এসছে, এমনকি শোনা যাচ্ছে গ্লিপ লাইট পেছনের দিকে থাকবে দু একটা, তবে অতগুলো গ্লিপ লাইট থাকবে না। মিডিয়াটেকের Dimensity 7200 Pro চিপসেট থাকবে। এই দুটো ফোন কিন্তু সামনের মাসে একদম ট্রেন্ড করবে বলা যায় ইন্ডিয়ান মার্কেটে। এক হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A55 ভার্সেস নাথিং ফোন 2A। ধুস, রিয়েলমি যে কি করছে একেবারে বুঝতে পারছি না। অলরেডি রিয়েলমি তার রিয়েলমি 12 প্রোতে এত ব্লোটওয়্যার দিয়েছে, ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স একদম নষ্ট করে দিয়েছে। গতকাল রিয়েলমি 12 প্রো এর রিভিউ, মানে এক্সপিরিয়েন্স করার পর রিভিউ, মোটামুটি দিন 7-10 ফোনটা আমি প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি, তারপরে রিভিউ দিয়েছি, পারলে একবার দেখে নেবেন। আর রিয়েলমি এবার রিয়েলমি 12 প্লাস ফোনটা লঞ্চ করতে চলেছে আগামী 4th মার্চ বা 6th মার্চ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। সেই ফোনটা মিডিয়াটেকের Dimensity 7050 চিপসেট থাকবে। আর রিয়েলমি একটা বক্সি ডিজাইন এখানে ইউজ করছে, ফ্ল্যাট ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। ওভারঅল ফোনটা 19,999 রুপিতে লঞ্চ হচ্ছে। বলা যায় মানে এটা একদম ভাবনা চিন্তার বাইরে, এতটা ওভার প্রাইস। তো এর থেকে মনে হয় আমার লাভা অগ্নি 2 ফোনটা বা মোটোরোলা Edge 40 নিও, যেটা যখন 20,000 রুপিতে পাওয়া যায় অফার পিরিয়ডে, সেই ফোনগুলো বেটার ভ্যালু ফর মানি। অবশেষে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপকে টেক্কা নেওয়ার জন্য Xiaomi এবার Xiaomi 14 আলট্রা ফোনটা চাইনিজ মার্কেটে আজকে লঞ্চ করে দিয়েছে। ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ হবে। তবে চাইনিজ মার্কেটে যে দামে লঞ্চ হয়েছে প্রায় 74,000 রুপি, ইন্ডিয়ান মার্কেটে প্রায় 90,000 টাকা হয়ে যাওয়ার আশা রয়েছে। এছাড়াও স্পেসিফিকেশন কিন্তু বেশ তাগড়াই রয়েছে। এছাড়াও ফোনটা দেখতেও যথেষ্ট ভালো লাগছে। তবে ফ্ল্যাগশিপ দুনিয়ায় আমার মনে হয় Xiaomi থেকে অন্তত এড়িয়ে চলা ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে OnePlus-এর ফ্ল্যাগশিপ রয়েছে, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ রয়েছে, ক্যামেরার ক্ষেত্রে সত্যি ভিভোর রয়েছে। তো আপনারা এই 4টে কোম্পানির ফ্ল্যাগশিপের মধ্যে কাকে সব থেকে বেশি প্রেফার করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে যখন যাচ্ছেন সাবস্ক্রাইব বাটনটা একদম এড়িয়ে যাবেন না, বেল নোটিফিকেশন ঘন্টাটাও বাজিয়ে রাখবেন। আমি দেখছি অনেকে সাবস্ক্রাইব করছেন হয়তো, কিন্তু ঘন্টাটা বাজাতে ভুলে যাচ্ছেন বলে এই আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে না। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর।